এবার বঙ্গবন্ধু সম্পর্কে এক ভয়াবহ ও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গণমাধ্যমে। যে তথ্যটি প্রকাশ করেছিলেন 2013 সালে সংসদে রেহানা আক্তার রানু এমপি। সেই সংসদে অবৈধ সরকারের প্রধান শেখ হাসিনাও উপস্থিত ছিলেন। রানুর বক্তব্যে হাসিনা লজ্জায় গড়িমসি করে এদিক ওদিক তাকিয়েছিলেন, মুখ ফুটে কিছু বলতে পারেননি। কেন পারেননি? আসলে কি ঘটনা তাহলে সত্য ছিল? আর যদি সত্যি না হয়ে থাকে তবে কেন বিজ্ঞ আওয়ামী লীগ রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীদের মুখে প্রতিবাদ শুনতে পাইনি? তাহলে কি সত্যি শেখ মুজিবুর রহমান অবৈধ সন্তান ছিল? শেখ মুজিবুর রহমানের মা কি তাহলে সত্যিই হিন্দু ছিল? চলুন জেনে নেওয়া যাক অতীতের ঘটনা। কলকাতা সিভিল কোর্টের উকিল মিস্টার চণ্ডী দাস, তার এক মেয়ে ছিল যার নাম গৌরীবালা দাস। চণ্ডী দাসের সহকারী উকিল মিস্টার অরণ্য কুমার চক্রবর্তী চণ্ডী দাসের কলকাতাস্থ বাসায় নিয়মিত যাতায়াত করত। এই সুযোগে চণ্ডী দাসের মেয়ে গৌরীবালার সাথে অরণ্য কুমার চক্রবর্তীর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। এভাবে চলতে থাকে দিনের পর দিন। তারই ফলশ্রুতিতে এরই মধ্যে গৌরীবালা গর্ভবতী হয়ে পড়েন। গৌরীবালা যখন বুঝতে পারলেন তিনি গর্ভবতী হয়েছেন, তখন গৌরীবালা অরণ্য কুমার চক্রবর্তীকে তাকে বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করেন। অরণ্য কুমার চক্রবর্তী ইহাতে রাজি না হয়ে অবৈধ সম্পর্কের কথাও অস্বীকার করেন। এদিকে চণ্ডী দাস বিষয়টি জানার পরে চিন্তিত হয়ে পড়েন। এরই মধ্যে গৌরীবালা 12/12/1920 ইংরেজি তারিখে একটি পুত্র সন্তান জন্ম দেন। তার নাম রাখা হয় দেবদাস চক্রবর্তী। চণ্ডী দাস অরণ্য কুমার চক্রবর্তীকে গৌরীবালাকে উঠিয়ে নেওয়ার জন্য চাপ দিতে থাকেন, কিন্তু অরণ্য কুমার রাজি হন না। এরই মধ্যে গৌরীবালার ছেলে দেবদাসের বয়স 2 বছরে উন্নীত হয়। চণ্ডী দাস হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং ভীষণ অসুস্থতা বোধ করেন। চণ্ডী দাসের বিশ্বস্ত মুহুরী শেখ লুৎফুর রহমান ছিলেন একজন নিম্নবিত্ত পরিবারের সন্তান। চণ্ডী দাস মেয়েকে নিয়ে সমাজে মুখ দেখাতে পারছেন না। এমন অবস্থায় গৌরীবালার ছেলে দেবদাসের বয়স যখন 3 বছর, তখন চণ্ডী দাসের মুহুরী শেখ লুৎফুর রহমান চণ্ডী দাসের সমূহ সম্পত্তি সহ গৌরীবালাকে বিয়ে করেন। তখন এফিডেভিট করে গৌরীবালার নাম রাখা হয় সাহেরা বেগম এবং ছেলের নাম রাখা হয় দেবদাস চক্রবর্তীর পরিবর্তে শেখ মুজিবুর রহমান। এফিডেভিট নাম্বার 118 এবং এই এফিডেভিটটি করা হয় 10/11/1923 ইংরেজি সালে। কলকাতা সিভিল কোর্ট, পশ্চিমবঙ্গ, ভারত থেকে করা হয় এবং সাক্ষী ছিল 2 জন। প্রথম জন হলেন জনাব আব্দুর রহমান সাফায়াত, কোর্ট দারোগা, কলিকাতা থানা ও পোস্ট ভান্ডারিয়া, সাবেক জেলা বরিশাল। 2 নম্বর সাক্ষী ছিলেন শ্রী অনিল কুমার, কোর্ট দারোগা, সাবেক জেলা বরিশাল। তো প্রিয় দর্শক, এতদিন মুরব্বীদের মুখে শুনে আসা কথা এখন সত্যিই বাস্তবে পরিণত হয়েছে এবং সেটার প্রমাণও মিলেছে। এমনকি শেখ হাসিনা সম্পর্কেও অনেক তথ্য পাওয়া গিয়েছে। শেখ মুজিবুর রহমানের মতো শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিস্তারিত জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর কমেন্ট বক্সে আপনার মতামতটি জানিয়ে দিন। ধন্যবাদ।